গত ১ মাস ১০ দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা মণ্ডলীরা সংস্কার সহ সকল কাজে সম্পূর্ণ ব্যর্থ। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। প্রথমেই বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের ও ৭৫ সালে সহ এই ২০০৪ সালে যারা শহীদ বরণ করেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। সংস্কার, আজকের বিষয় হলো সংস্কার। গত ১ মাস ১০ দিনে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করছেন সে বিষয়ে একটু বলার চেষ্টা করব। তার আগে আমি সংস্কারের বিষয়টা সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। আমি অনেক সময় সহজ ভাষায় বাংলায় বলি, অনেকে বলে ইংলিশে, আরবিতে, উর্দুতে টকিং করেন। না, স্মার্টফোন যারা ব্যবহার করেন তারা দেখা গেছে সকলে যাতে সহজে বুঝে, এজন্য আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, সংস্কার শব্দের অর্থ হলো কোনো কিছু দৃশ্যমান আছে সেটা ব্যবহার করতেছি, কিন্তু ভালোভাবে ব্যবহার উপযোগী করার জন্য মেরামত করাকে সংস্কার বলা হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা হচ্ছে সংস্কার বলতে বুঝাচ্ছে যে নতুন করে একটা জিনিস তৈরি করতে হবে, তৈরি করে সেখানে জনবল সেট করতে হবে, জনবল সেট করে সেখানে কার্যক্রম করে সংস্কার করতে হবে। এটার নাম নাকি সংস্কার। যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু বিষয় বলি। তিনি হচ্ছেন অর্থনীতিবিদ, এনজিওর সংস্থায় তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং অর্থনীতিবিদ। একটা কথা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে রাজনীতিবিদ আর অর্থনীতিবিদ এক নয়। রাজনীতির সাংগঠনিক রাজনীতি করা, সংগঠন পরিচালনা করা আর অর্থ পরিচালনা করা, অর্থ তৈরি করা এক জিনিস নয়, আর তাবলিগ জামাতের সংগঠন তৈরি করা এক জিনিস নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারাই এই উপদেষ্টার দায়িত্বে আছেন তারা একজনও রাজনীতিবিদ নয়। যে চেয়ারটায় বসেছেন সেটা হচ্ছে একজন রাজনীতিবিদের চেয়ার। তো সুতরাং সেই চেয়ারে বসে দেশ পরিচালনা করা এত সহজ নয়। ইংরেজিতে একটা কথা আছে, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। সবাই সমালোচনা করতে পারে, স্থানে বসে কাজ করা এত সহজ নয়। যাই হোক, দীর্ঘ ১ মাস পর তিনি সংবাদ সম্মেলন করে, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি সংস্কারের বিষয়ে কার্যক্রম পদক্ষেপ নিয়েছেন। সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের নির্বাচন কমিশন আছে, বাংলাদেশে আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, সকল ডিপার্টমেন্টের কমিশন গঠন করা আছে, কমিশন কার্যক্রম চালু হচ্ছে। সেখানে কি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ৬টা অধিদপ্তরের ৬টা কমিশন গঠন করার উদ্দেশ্যে ৬ জন প্রধান সেট করছে এবং তাদেরকে বলে দিচ্ছে তুমি আগামী ৩ মাসে জনবল এর একটা কাঠামো তৈরি করে আমার কাছে দিবে। আমি সেই কাঠামো দেখে একটা পুঙ্খানু কাঠামো সেট করে এই কমিশনটাকে গঠন করে এরপরে আমরা এই অধিদপ্তরের সকল সংস্কার করব। আমাদের কমিশন আছে, আমাদের কথা হচ্ছে কমিশন আছে, সবকিছু চলমান। সেখানে একজন প্রধান করে, তাকে ২ দিনের সময় দিয়ে বলতেছে আপনার সহযোগী কয়জন লাগবে, আপনি একটা তালিকা দেবেন, সকল রাজনৈতিক দলের একটা তালিকা দিবেন। সেই তালিকার সমন্বয় করে একটা মিডল একটা তালিকা করে এরপরে তাদেরকে এই ডিপার্টমেন্টের সর্বসেক্টরে সংস্কার করার মাধ্যম হচ্ছে সংস্কার। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য হচ্ছে নতুন করে কমিশন গঠন করব, এরপরে সেই কমিশনের জনবল তৈরি করব, জনবল তৈরি করে এরপরে আমরা সংস্কার করার কার্যক্রম করব। অর্থাৎ কমিশন গঠন করতে লাগবে ৩ মাস, আর এই কমিশনের সংস্কার, অধিদপ্তরের সংস্কার করতে লাগবে মিনিমাম ৩ বছর। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান। যাই হোক, আমি পূর্বেই বলেছিলাম যে আগামী ৩ মাসের ভিতরে যদি আপনি নির্বাচন দেওয়ার চিন্তা করেন
তাহলে আপনাকে আরো সকল রাজনৈতিক মতাদর্শের বিশ্লেষক রাজনীতিবিদদেরকে নিয়ে এই উপদেষ্টা মণ্ডলীকে আরো বড় করে দেশ পরিচালনা করার চেষ্টা করুন। আর সেটা যদি না পারেন তাহলে আপনি আপনার সসম্মানে আপনার জায়গায় চলে যাওয়াই উত্তম বলে আমি মনে করি। যাই হোক, এই যে 6টা ডিপার্টমেন্টে 6 জন কমিশনার গঠন করলেন, 6 জন কমিশনারের নাম একটু আপনারা শুনেন। ডক্টর বদিউল আলম। এরপর দুর্নীতি দমন কমিশন গঠনের প্রদান করেছেন ইফতেখার উজ্জামান। তারপর পুলিশ দমন সংস্কার কমিশনের সরফরাজ উদ্দিন। এরপরে হচ্ছে বিচার বিভাগের প্রদান করেছেন বিচার মোহাম্মদ মমিনুর রহমান। এরপরে হচ্ছে আপনার সংবিধানকে সংস্কার করার জন্য তৈরি করেছেন জনাব শাহদিন মালিক। জনপ্রশাসন অধিদপ্তরের সংস্কার কমিশন গঠন করেছেন আব্দুল মঈন চৌধুরী। সংস্কার কমিশন, আমাদের আগে কমিশন ছিল, সেটা বাদ দিয়ে তিনি নতুন সংস্কার কমিশনের প্রধান সেট করেছেন। এরপরে সেই প্রধান তাদের জনবলের তালিকা দিবেন, সেই তালিকা অনুযায়ী এরপরে ওই অধিদপ্তরের সকল সংস্কার করবেন। তাহলে এই সংস্কার এখন যে এই 5 তারিখ থেকে অদ্য পর্যন্ত যে সংস্কার করা হয়েছিল, প্রশ্ন উঠছে যে 5 তারিখ থেকে অদ্য পর্যন্ত অর্থাৎ 1 মাস 10 দিন পর্যন্ত যে সংস্কার করেছে সেটা কিসের বলে করেছে, কোন আওতায় বলে করেছে এবং কেন করেছে। আর এই 5 তারিখ থেকে আজকে পর্যন্ত অর্থাৎ 1 মাস 10 দিন পর্যন্ত যে সংস্কার করেছে সেটা হলো আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করেছে তাদের বাড়ি লুটপাট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, মাজার ভাঙছে, অলিয়া উলিয়াদের মাজার ভাঙছে, মন্দির গির্জা ভেঙেছে, ব্যবসা বাণিজ্যতে আগুন দিয়ে লুটপাট করেছে, সকল সেক্টরগুলোতে মানে গরিব অসহায়ের পেটে লাথি দিয়েছে। এটাই হচ্ছে সংস্কার। শুধুমাত্র আওয়ামী লীগদেরকে ধ্বংস করার নামই হচ্ছে সংস্কার। এই সংস্কারই এই পর্যন্ত করেছে। তো আমি বলবো, রাজনীতির ভাষায় রাজনৈতিক নেতার নেতৃত্ব দেওয়া এই তার ধর্ম। আর অর্থনীতিবিদ বলেন, এনজিওবিদ বলেন, আর শিক্ষকবিদ বলেন, তাদের ধর্ম তাদের মতো। সুতরাং যে যেখানে আছেন সেখানেই তাকে মানায়। তো আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি দেশকে আরো যদি সংস্কার করতে সুন্দরভাবে নিরপেক্ষভাবে সর্ব দলমত নির্বিশেষে সকল অন্যায়ের অপরাধের সংস্কার করতে চাইলে সকল দলের থেকে একজন রাজনীতিবিদকে আপনাদের উপদেষ্টা মণ্ডলীদের সাথে সম্পৃক্ত করে এরপরে যদি দেশ পরিচালনায় আগান, সংস্কার কাজে আগান, তাহলেই সম্ভব আমাদের সংস্কার করা। সুতরাং আমি বলবো, আপনি যে প্ল্যান যে পরিকল্পনা করছেন এতে দেশের জনগণের ক্ষতি হবে, দেশের অর্থের ক্ষতি হবে। এতে একটা লুটপাট করার অর্থ, অর্থাৎ সংস্কার এমন একটা বিষয় আপনার বোঝানো হচ্ছে যে এখন নিজের পরিবারের সংস্কার করার জন্য হাঁটছেন, আর নিজের জামা কাপড়ের সংস্কারের জন্য হাঁটছেন, বাড়ির সংস্কারের জন্য হাঁটছেন, আর আওয়ামী লীগকে শেষ করার সংস্কারের জন্য হাঁটছেন। সুতরাং এই বিপদগামী থেকে বেরিয়ে এসে নিরপেক্ষতার সহিত দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশ রক্ষার্থে সকল দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু ন্যায়ভাবে সকল সেক্টরে সংস্কার করে দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, সেই প্রত্যাশা রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল সদস্যদের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।